সতী নারী বলে যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো বা পাঁচটা স্বামী আছে তো? যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। আমি বলছি আপনাদের পাঁচটা স্বামী আছে, বলে দিই কোন কোন পাঁচটা স্বামী। শাখা, শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, আর বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। এই হচ্ছে পাঁচটা স্বামী। বাসীর মনে আজ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসক্ষত লিখে দিয়েছে, সেই রাধার চরণ পেয়েছি, হাত পেয়েছি, হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না রাধার মনে রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। আজ বাঁশি পর্যন্ত ভগবানকে চিনতে পেরেছে। বলেছ আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো নিয়েই যাচ্ছি। সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে। সত্যভামা তখন নারদ ঋষির চরণ ধরে বলছে, হে নারদ ঋষি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ এটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলছে ঠিক আছে, একটা দাড়ি পাল্লা আনো, তুলাব্রত এনেছে, এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো কোনো অসুবিধা নাই, ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা একটু ওপরের দিকে উঠলো না। তখন সত্যভামার নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলছে, ওরে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই অলংকার অহংকার মঞ্চ থেকে নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাড়ি পাল্লা একটা তুলসী পাতা দে, ভক্তি ভরে দিবি, দেখবি আমাদের স্বামীর দিকে দাড়ি পাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিয়েছে একটা তুলসী পাতা, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা ওপরের দিকে উঠে গেছে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। তো বাবা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের। একটা হচ্ছে নন্দন নন্দন মা যশোদার হৃদয়ের রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। দুটো কৃষ্ণ কি করে তৈরি হলো এটা আমরা আজকে জানবো। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে, আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না, এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না। এই যে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা বা পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? তুমি দেখেছো? দেখেছেন আপনারা? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে?
না, ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা বলি ভগবানটা নাই, ভগবান আছে নাকি? আমি বলছি ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সোপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম, আমার সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে, কেন না কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা ভাবছে, আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে? এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক, জয় হোক। বলে জয় আর দিতে হবে না। কেন? বলে আমার কোনো পুত্র হচ্ছে না, কেন কিছু জানি না। তখন নারদ ঋষি নারদ ঋষি বলল, আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবো। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো, বাড়ির বউগুলো মনে হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ না, বাবা মায়েদেরও দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরব হবে, একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়াও করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবু নারদ ঋষি, আপনি কি পাগল?
ও ছেলে কিন্তু তো আমায় আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো ফেরাতো বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল, তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান ঠোঁটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আমার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকার নোট ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো, চিত্রকেতু বললে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে, এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো। শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না, গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো? ভগবান বলেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানের মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের ওই তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, তষ্ঠা মুনিকে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বললেন দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার অঙ্গের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গ চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিলেন। গরু চাটতে চাটতে, গরুর জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। সে সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বললে ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণে পেয়ে যাব। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের ওপরে।
তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তার ছিল না, তখন ষাটে শোটে প্রেম হতো। তাই রাধারানী ভাবছে কখন কৃষ্ণ যাবে, আমি একটু তাকে দেখব। তবে বাবা, ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া চাই। চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না, ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। তো আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে একদিন আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই, চল। এবার এসেছে, যেই না ফিরে এসেছে একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথম তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জমে খেটেছে, কত কিছু করেছে, এখনো পান্তা পর্যন্ত পাইনি বাবালে। তখন আর একজনা বলছে চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। সে নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, 75 তলা উঠে গিয়েছে। তখন আর একজনা বলছে চুপ কর, তোর নাই মেয়েটা করলো, আর আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওমর খাই আমার পরের সঙ্গে ঘুরে মরে। 95 তলা উঠে গিয়েছে নিজের দুঃখের কথা বলতে বলতে। 3 জনের গল্প শেষ, এবার 4র্থ জনের পালা। তাকে বলছে বল এবার তোর মনে কি দুঃখ আছে আমাদের কাছে বল। বলে দেখ আমি বললে তুই আর সহ্য করতে পারবি না, বল না কি 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 এমন দুঃখের কথা। দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না কি দুঃখের কথা। বলে দেখ আমরা যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উঠে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদের নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। খুব ভালো। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ্য তো চলছে। এই চলতে চলতে যেদিন আমরা মৃত্যুর কোলে যাব, কিন্তু আমরা তো হরিনামও করলাম না, হরিনাম রূপী চাবি নিলাম না। যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে, সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেণু পঞ্চবেণুস্বতে, নবম পর্বে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীবধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশের উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, 1 পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? রামচন্দ্রের শ্বশুর মশাই জনক রাজা যখন বলেছিল এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব, সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, সেই সময় হরধনু বলছে প্রভু তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবারও যদি করে তুলো করবানে হাত, আমাকে আর নামাবে না। ভগবান কথা দিয়েছিল হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে, সে সময় এক সময় আমি তুমি অধর মৃত দিয়ে বাজাবো। অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনতে পেয়েছি, কিন্তু জটিলা ভবনে বাস করে তো, এই জন্য বাবা ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আসক্তির মূলটাকে ছাড়তে হবে। 1
কৃষ্ণ ভক্তি এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। সে যখন তার উপরে উঠেছে, রথের উপরে উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বললো এখানে তো একটাই সিট, আমি আমার পাটা একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। আস্তে ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসেছে, কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চপ্প হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণের ভক্তর বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো, আর কি বিক্রি হয়। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলছে ঠিক এমন, আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই চিত হয়ে পড়ে গেছে, যা জবার বাড়ি সবাই। স্বর্গে যা বললে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এই সংসার কারাগার থেকে কিন্তু বাবা মুক্তি পাওয়া কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মাদু মাসজ ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এইভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা, বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজের ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন, আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। তবু আমরা এই নাম করব না। রাধে রাধে। তাই পদকর্তা বলছে ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, ভুলে গেলি কি সুখ পেয়ে। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিল। মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর তখন বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলছে গুরুদেব ওই বাড়ির পাঁচিলটা আগে তুলে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 3টে বছর পরে আসুন। রাধে। গুরুদেব 3টে বছর পরে এসেছে, এসে দেখে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে বাড়ি আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে, সে আমাদের পেছন পেছন আমাদের বাড়ির ওখানে পড়ে থাকে, কোন থেকে যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি।
কুকুররূপী মায়াশঙ্করের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন সেই কুকুররূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। হ্যাঁ গুরুদেব আপনি 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসে দেখে কিনা সে কুকুরও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স, সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফোঁস করে, কিছুতেই টাকা নিতে দেয় না। তখন গুরুদেব বলল, ঠিক আছে নিয়ে চলো। গুরুদেব গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন সাপরূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব দেখুন না এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। হে গুরুদেব একটা কথা বলি, আপনি আর 1 বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাব। গুরুদেব 1 বছর পরে এসেছে, এসে দেখে কিনা সাপও মারা গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে মলমূত্র ত্যাগ করি, পটি করি, অর্থাৎ যেখানে আমি পায়খানা করি আমরা, সেখানে দেখি কিনা একটা কৃমিকীট পড়ে থাকে, যায় না। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? রাধে। তখন মায়াশঙ্কর বলছেন, না আর যাব না। কেন যাবে না? বলে, আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব। যখন হনুমান সীতাদেবীকে উদ্ধার করে এনেছিল, সীতাদেবী একটা গজমতি হার হনুমানকে দিয়েছিল, এনে হনুমান ধর। তখন হনুমান সেটাকে নিয়ে এসে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে, আমার প্রভু রামের চেয়ে দামি বস্তু কি আর জগতে হতে পারে? ফেলে দিয়েছিল দূর করে, আবার কিছুক্ষণ পর তুলে একটা করে দানা ছেড়ে চেবায় আর দূর করে ফেলে দেয়। লক্ষণ বলে, এত দামি হার তুমি চেবাচ্ছ কেন? বলে, বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরে যদি আমার প্রভু রাম থাকে তার কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম আছে কিনা, তার ব্যথা লেগেছে কিনা। বলে, ভেতরে কোনোদিনও রাম থাকে? বলে, কেন শুধু গজমতির ভিতরে কেন? আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। লক্ষণ বলেছিল, প্রমাণ আছে? তখন নিজের বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছেন। এই জন্য বলে তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তো 5টা স্বামী? আছে তো? যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। আমি বলছি আপনাদের 5টা স্বামী আছে। বলে দিই কোন কোন 5টা স্বামী। শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, আর বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। এই হচ্ছে 5টা স্বামী। বাসীর মনে আজ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার চরণ পেয়েছি, হাত পেয়েছি, হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধার মনে রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। আজ বাঁশি পর্যন্ত ভগবানকে চিনতে পেরেছে।